আমরা যেটা বলছি যে কাকমারি সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? কাকমারি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল টাঙ্গাইলের স্যান্তোসে। বাংলাদেশের ইতিহাসে নিচের কোন ঘটনাটি প্রথম ঘটেছিল? প্রথম ঘটেছিল তোমার দ্বিজাতিতত্ত্ব ঘোষণা। এটি ঘোষণা হয় 1939 সালে। বাদবাকি আমরা যেগুলো দেখছি, আওয়ামী লীগের 6 দফা হয়েছিল 1966 সালে, লাহোর প্রস্তাব হয়েছিল 1940 সালে, আগরতলা ষড়যন্ত্র মামলা হয়েছিল 1968 সালে। অতএব সেই দৃষ্টিকোণ থেকে দ্বিজাতিতত্ত্ব কিন্তু আগে ঘোষিত হয়। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, বাঙালি মুক্তির সনদ হিসেবে পরিচিত 6 দফা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখন আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুক্তি পান? এটা তো পাই, সে আমরা জানি যে 22 ফেব্রুয়ারি 1970 সালে। 6 দফা দাবি কোথায় করা হয়েছিল? 6 দফা দাবি করা হয়েছিল লাহোরে। আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয়েছিল জানুয়ারি 1968 সালে। অর্থাৎ 3 জানুয়ারি 1968 সালে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয়। আগরতলা ষড়যন্ত্র মামলা আসামি ছিলেন বঙ্গবন্ধু সহ 35 জন আসামি ছিলেন। তো আমরা এরপরে বলছি যে 1971 সালে 7ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ভাষণটি দিয়েছিলেন সোহরাওয়ার্দী উদ্যানে। মুজিবনগর সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আমাদের কামারুজ্জামান, রাজশাহীর, যেটা খায়রুজ্জামান লিটনের বাবা। খায়রুজ্জামান লিটনের বাবাই হচ্ছে সেই কামারুজ্জামান। এরপরে আমরা যেটা বলার চেষ্টা করছি সেটা হলো মুজিবনগর সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন কামারুজ্জামান, তিনি ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রীও ছিলেন। মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়, এটা আমরা সকলেই জানি যে সব কিছু হয়েছে তোমার 10 তারিখে, কিন্তু শপথ গ্রহণ করা হয়েছে 17 এপ্রিল 1971 সালে। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারের রাজধানীর নাম ছিল মুজিবনগর, এটা আমরা সকলেই জানি। মুজিবনগর 1971 সালে কত তারিখে মুজিবনগর সরকার গঠিত হয়? 10 এপ্রিল 1971 সালে মুজিবনগর সরকার গঠিত হয়। বিদেশি মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়েছিল 18 এপ্রিল 1971। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিদেশি মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়েছিল 18 এপ্রিল 1971। 18 এপ্রিল 1971, এই প্রশ্ন ভুলিস না। স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করা হয়েছিল 2 মার্চ 1971 সালে। স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করা হয় 2 মার্চ 1971 সালে। হোয়াইল হোমার ওয়ারল্যান্ড কোন দেশে জন্মগ্রহণ করে? ওয়ারল্যান্ড আহে না, তার মানে নেদারল্যান্ডের লোকেরা, হ্যাঁ, ডাচ বা ওলন্দাজ। তাহলে হোয়াইল হেমার ওয়ারল্যান্ড, যাকে বলা হয় WS ওয়াডারল্যান্ড। ওয়াডারল্যান্ডের বাড়ি তো নেদারল্যান্ডে। আমরা এই প্রশ্নটা ভুল করছি। WS ওয়াডারল্যান্ড বাংলাদেশের মুক্তিযুদ্ধে ব্যাপক একটা অবদান রাখছিল তিনি। হ্যাঁ, WS ওয়াডারল্যান্ড, এটা আমরা পাবো। WS ওয়াডারল্যান্ড তিনি হলেন অস্ট্রেলীয় বংশোদ্ভূত নেদারল্যান্ডের নাগরিক। অস্ট্রেলীয় বংশোদ্ভূত নেদারল্যান্ডের নাগরিক। ওই জন্য বলছে ওই WSটাকে এভাবে উল্টাপাল্টা করে দেখে। ওর প্রকৃত নাম হচ্ছে WS ওয়াডারল্যান্ড, এর জন্ম হচ্ছে নেদারল্যান্ডে। অ্যালেন গিন্সবার্গ কোন দেশের নাগরিক? অ্যালেন গিন্সবার্গ হচ্ছে যুক্তরাষ্ট্রের নাগরিক। অ্যালেন গিন্সবার্গ কোন দেশের নাগরিক? যুক্তরাষ্ট্রের নাগরিক। 1971 সালে 14 ডিসেম্বর ছিল মঙ্গলবার। 1971 সালের 14 ডিসেম্বর কী বার ছিল? তো আমরা তো সেই দিন একটা মনে হয় সূত্র দেখেছিলাম এরকম যে 1440 36 146, 1440 250 36 146 শেলি তামা ভাসে। এই দৃষ্টিকোণ থেকে যে কোনো সাল তারিখ কী বার ছিল বাংলায় আমরা এটা বের করতে পারি। আমরা এরকম একটা সূত্র তোমাকে দিয়েছিলাম যে 1440 250, 1440 250 36 146 শেলি তামা ভাসে। ব্যাখ্যা তো আমরা তো কী আর দিব এখানে, ওইখানে তো জানলেই জানা যায়। সে অনুযায়ী আমরা সাল তারিখ বের করতে পারি। 1971 সালে 14 ডিসেম্বর ছিল তোমার কি মঙ্গলবার। মুক্তিযুদ্ধের কোন সেক্টর কেবল নৌ কমান্ডো দ্বারা গঠিত ছিল? মুক্তিযুদ্ধ, এটা তো জানে 10। আর মুক্তিযুদ্ধের সময় ভারত বাংলাদেশের যৌথ বাহিনীকে অধিনায়ক, বাংলাদেশ ও ভারতের মধ্যে যৌথ বাহিনীর অধিনায়ক কে ছিলেন? যৌথ বাহিনীর অধিনায়ক ছিলেন লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা। লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা। মুক্তিযুদ্ধের সময় রাজশাহী ছিল 7 নম্বর সেক্টরে, আর যুক্ত ফ্রন্ট গঠন করা হয়েছিল 1954 সালে। কিন্তু এখানে যুক্ত ফ্রন্ট গঠন করার কথা 1954 সালে থাকলেও MP3-তে 1953 সালের কথা বলা হয়েছে। 53 সাল হলেও MP3 কিন্তু ডিসেম্বর মাসের দিকের কথা বলেছে লাস্ট। তার মানে এটা 54 নাকি 53 এ নিয়ে ব্যাপক মাইন আছে। তবে আমরা ছোটোবেলা থেকে 54 জেনে আসছি, কিন্তু MP3 লাস্টের দিকের কথা বলছে। এরপরে আমরা যেটা বলছি
যে বীর প্রতীক খেতাব প্রাপ্ত দুইজন মহিলার নাম কি? আমরা এটা সকলেই জানি, তারামন বিবি ও সেতারা বেগম। ক্যাপ্টেন তারামন বিবি ও সেতারা বেগম। ক্যাপ্টেন সেতারা বেগম, এটা আমরা এভাবে জেনে এসেছি যে ক্যাপ্টেন সেতারা বেগম ও তারামন বিবি। ক্যাপ্টেন সেতারা বেগম তিনি 2 নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন, আর তারামন বিবি তার বাড়ি হলো এই ইয়ার দিকে, রংপুরের সাইডে, দিনাজপুর সাইডে, এই সাইডে। তিনি 11 নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন। কিছুদিন আগে কিন্তু তারামন বিবি মারা গেছে। হ্যাঁ, আরও একটা মহিলা ছিল এরকম, যার নাম ছিল কাকন বিবি। 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসন, মানে ওদের নির্বাচনী ইশতেহার ছিল 21 দফা। 1954 সালের নির্বাচনে পূর্ব বাংলার প্রাদেশিক যুক্তফ্রন্ট 237টি আসনের মধ্যে 223টি আসন লাভ করে। পাকিস্তানে প্রথম সামরিক শাসন জারি হয়েছিল 7 অক্টোবর 1958 সালে। পাকিস্তানে প্রথম সামরিক শাসন জারি করে কবে? 7 অক্টোবর 1958 সালে। আসাদ গেট কোন ঘটনার স্মৃতি রক্ষার্থে গঠিত? আসাদ গেট 1969 সালের গণঅভ্যুত্থানের স্মৃতি রক্ষার্থে গঠিত। 1969 সালের গণঅভ্যুত্থান। 1970 সালে জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসন লাভ করেছিল? 167টি। আমরা বলছি যে 1970 সালে যখন নির্বাচন হলো, 1970 সালে যখন নির্বাচন হয়, তখন ওখানে নির্বাচনের মানে পজিশন ছিল 2টা। একটা ছিল তোর কি, একটা ছিল প্রাদেশিক পরিষদ, মানে বাংলাদেশে যেটা একটা প্রাদেশিক পরিষদ ছিল, আর একটা ছিল তোর মানে এই পরিষদ, ওইটা ছিল তোর ওই পরিষদ ছিল, ওইটা তোর পরিষদ ছিল না, ওই যে জাতীয় পরিষদ। হ্যাঁ, পরিষদ ছিল 2টা, একটা ছিল জাতীয় পরিষদ আর একটা ছিল তোর এখানে প্রাদেশিক পরিষদ। তো জাতীয় পরিষদের মোট আসন ছিল 310টা। জাতীয় পরিষদের মোট আসন ছিল 310টা, যেখানে তোর 300টা ছিল তোর কি নির্বাচিত, আর 10টা ছিল তোর কি মানে সংরক্ষিত বা বরাদ্দ। হ্যাঁ, আর না খালি মহিলাই না, আর প্রাদেশিক পরিষদে তোর ছিল সদস্য সংখ্যা ছিল, আমরাই ভুল করলাম, আমরা ব্যাপকভাবে ভুল করে ফেলেছি। জাতীয় পরিষদে টোটাল আসন সংখ্যা ছিল 313টি। হ্যাঁ, 313টি, যার মধ্যে জাতীয় বলে কথা অনেক বেশি টেশি হইতে হবে, তাই না? কি জিনিসটা জাতীয় বলে কথা। তো জাতীয় পরিষদে আসন সংখ্যা ছিল টোটাল 313টি, যার মধ্যে নির্বাচনে বাঙালিরা পেয়েছিল, মানে বঙ্গবন্ধু পেয়েছিল 160টি। জাতীয় পরিষদে, জাতীয় পরিষদের কয়টা পেয়েছিল? 160টি। নির্বাচনের মধ্যে দিয়ে পাইলে 160টি, আর ওই সংরক্ষিত থেকে পেয়েছিল 60টি, দিয়ে টোটাল হলো 167টি। তবে উল্লেখ্য যে তিনি কিন্তু নির্বাচনে জাতীয় পরিষদে কোনো আসন পশ্চিম পাকিস্তানে লাভ করেনি, একটা আসন পায়নি, সবটি পেয়ে হে পাড়াতে, পূর্ব পাকিস্তান থেকে বা এই আশেপাশে থেকে। না, প্রাদেশিক তো হয়নি। জাতীয় পরিষদে নির্বাচিত আসনে 300টির মধ্যে 160টি পাইছে, আর ওদিকে পাইছে সংরক্ষিত 13টার মধ্যে থেকে পেয়েছে 7টা। সংরক্ষিত কিন্তু 13টা ছিল ওখানে, জাতীয় বলে কথা, বেশি বেশি কথা। আর প্রাদেশিক পরিষদে যেটা ছিল, যে এদিকে ছিল তোর টোটাল নির্বাচিত ছিল 300টি, আর এদিকে ছিল সংরক্ষিত 10টি, টোটাল হলো 310টি। এই 10-এর মধ্যে 10টাই পেয়ে, হ্যাঁ, আর এই 300টার মধ্যে পেয়েছিল তো 288টি, দিয়ে কত হলো টোটাল 298টি আসন পেয়েছিল। হ্যাঁ, প্রাদেশিক নির্বাচন। এই জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7 মার্চের ভাষণে বলেছিল যে তারপর অনেক ইতিহাস হয়ে গেল, নির্বাচন হলো, আমি প্রেসিডেন্ট ইয়া খান সাহেবের সঙ্গে দেখা করেছি, আমি প্রেসিডেন্ট ইয়া খান সাহেবের সঙ্গে দেখা করেছি। কিন্তু দোষ কি আমাদের? আমি পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা হিসেবে তাকে অনুরোধ করলাম, আপনি 15 ফেব্রুয়ারি তারিখে জাতীয় পরিষদের অধিবেশন দেন। তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। হ্যাঁ, কথাগুলো আছে, আমরা বলবো। তো ওই কথাটাই বলছে যে জাতীয় পরিষদে কতটি আসন পেয়েছিল? 167টি। হ্যাঁ, এরপরে আমরা তোমাকে যেটা বলছি যে স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে? এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এটা সবাই জানে। আর স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করতো এম.আর. আখতার মুকুল। রবি শঙ্কর ছিলেন একজন সেতার বাদক। রবি শঙ্কর একজন সেতার বাদক। তিনি কোন 2টি দেশের স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে? 2টো দেশের স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে, একটা হলো বাংলাদেশ আর একটা হলো যুক্তরাষ্ট্র। নিজেরাই স্বাধীনতার ঘোষণাপত্র মেরে দেয়। বিশিষ্ট শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর আছে সোনা মসজিদে। আর মধ্যপ্রাচ্যের কোন দেশ থেকে বাংলাদেশ স্বীকৃতি দেয়? প্রথম দেয় তোর এটা ইরাক। আবার তোরা মানুষ খান আতাউর রহমানের চলচ্চিত্র। আর মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস আগুনের পরশমণি, এটা আমাদের এই যে এই ছেলেটার কে, হুমায়ুন আহমেদ।
এটা সবাই জানে। 33 কি বললেন? আবার তোরা মানুষ হওয়া খানাতুর রহমানের চলচ্চিত্র, মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস আগুনের পরশমণি। আগুন পাখির বিষয়বস্তু কি? আগুন পাখি এই কাব্যটা লিখেছিল তোর কেটা হাসান হাফিজুর রহমান, যার বিষয়বস্তু হচ্ছে দেশভাগ। 1825 সালে বিশ্বে প্রথম রেল সার্ভিস চালু হয় যুক্তরাজ্যে। 1825 সালে বিশ্বে প্রথম রেল সার্ভিস চালু হয়েছিল, সেটা যুক্তরাজ্যে। কারণ ব্রিটিশরাই তো তোর মনে কর যে শিল্প বিপ্লবের জনক। ব্রিটিশরাই কিন্তু শিল্প বিপ্লবটা করেছিল। অ্যাকর্ডিং টু দ্য বুক অফ সোশিওলজি আছে ওই আমাদের বিশ্বম্ভর বাবু, আর ওই যে আরেকজন কি ওর নাম, তো ওরা যে বই লিখেছে সেখানে দেখে যে যে শিল্প বিপ্লব শুরু হলো 1740 থেকে 1860-এর মধ্যে। 1740 থেকে 1860-এর মধ্যে। ওখানে তো ওরাই ব্রিটিশরাই। 1825 সালে যে রেল সার্ভিস চালু হয় সেটা যুক্তরাজ্যে। বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু হচ্ছে তোর হার্ডিন সেতু এখন পর্যন্ত, সিঙ্গেল, ওইটার উপর দিয়ে খালি রেলই চলে। এটা হার্ডিং সেতু মানে কুষ্টিয়ার দিকে, হার্ডিঞ্জ, পাবনা, পাকশি ব্রিজ, যারা অপর নাম পাকশি। এটা ব্রিজ তৈরি হয়েছিল লর্ড হার্ডিঞ্জের আমলে। লর্ড হার্ডিঞ্জের আমলে এই ব্রিজ তৈরি হলেও এই ব্রিজ তৈরি হয়েছে 1913 শুরু হয়েছে, 1915-তে শেষ হয়েছে ব্রিজ তৈরি। তার মানে 1913 আর 15-র দিকে লর্ড হার্ডিঞ্জই ছিল। হার্ডিঞ্জ ব্রিজ কোন নদীর উপর দিয়ে আহে? পদ্মা নদীর উপর দিয়ে মনে হয়, এটা পদ্মার উপর দিয়ে। অনেক ভালো নদী তো। হার্ডিঞ্জ ব্রিজ দেখেছি আমি। প্রস্তাবিত পদ্মা সেতুর দৈর্ঘ্য প্রস্থ তো তোর হচ্ছে 18.10 মিটার, কিন্তু দৈর্ঘ্য হচ্ছে তোর 6.15 কিলোমিটার। বাংলাদেশের একমাত্র ঝুলন্ত সেতু অবস্থিত কোথায়? রাঙ্গামাটিতে। বাংলাদেশের একমাত্র ঝুলন্ত সেতু হচ্ছে রাঙ্গামাটিতে। এরপরে আমরা যেটা বলছি, বাংলাদেশের বিমানের প্রতীকী ডিজাইন হচ্ছে কি? কামরুল হাসান। বাংলাদেশের বিমানের প্রতীকী ডিজাইন তো বলাকা। জাতীয় পতাকা তো ডিজাইনে রাখে। হ্যাঁ, একে পটুয়া বলা হয় তো। হ্যাঁ, পটুয়া মানে হলো কারা? যারা হলো কাপড়ের ওপরে চিত্র আঁকাইতে যারা বেশি পটু। হ্যাঁ, যারা কাপড়ের ওপরে চিত্র আঁকাতে পটু, তারাকে পটুয়া বলা হয়। এই চ্যাংড়া কিন্তু পটুয়া। তো একে বলা হয় পটুয়া কামরুল। তো প্রতীকী ডিজাইন করেছে এই যে চ্যাংড়া কামরুল। আর আরেকটা আমরা যেটা বলছি, কোন দেশের ডাক টিকিটে সে দেশের নাম লেখা থাকে না? যুক্তরাজ্য। কোন দেশের ডাক টিকিটে সে দেশের নাম লেখা থাকে না? যুক্তরাজ্য। ঢাকা টেলিভিশনের প্রথম নাটক কোনটি? একতলা দোতলা। ঢাকা টেলিভিশনের প্রথম নাটক হচ্ছে একতলা দোতলা। বাংলাদেশের প্রথম রঙিন টেলিভিশন চালু হয়েছিল 1 ডিসেম্বর 1980 সালে। টেলিভিশন আবিষ্কার করে লজি বেওয়ার্ড, মানে বেয়াদব জাতীয় লোক। বেয়াদব এরকম মনে রাখা যেতে পারে। লজি বেওয়ার্ড আবিষ্কার করে টেলিভিশনের প্রথম রঙিন সিনেমা শুরু হয় 1940 সাল থেকে। হ্যাঁ, ওয়ান্স আপন এ টাইম আমি একবার একটা বই কিনেছিলাম, ওই বইয়ে পড়ছিলাম বহুদিন আগে। তখন আমি মনে হয় ক্লাস 8-এ কি 7-এ। তার মানে লজি বেওয়ার্ড আবিষ্কার করেছে টেলিভিশন। 1940 সালে শুরু হয় এদের রঙিন টেলিভিশন সম্প্রচার। আর সেটা বাংলাদেশে আসতে আরও 40 বছর সময় লাগে। তার মানে 1 ডিসেম্বর 1980-তে বাংলায় এলো। ঢাকা থেকে টেলিভিশন অনুষ্ঠান সম্প্রচার শুরু হয় 1964 সালে। ঢাকা থেকে টেলিভিশন সম্প্রচার শুরু হয় 1964 সালে, এটা সবাই জানে। এফএম রেডিওর পূর্ণরূপ হচ্ছে ফ্রিকোয়েন্সি মডুলেশন। এফএমের পূর্ণরূপ হচ্ছে ফ্রিকোয়েন্সি মডুলেশন। স্বাধীনতার পর বাংলাদেশের প্রথম ডাক টিকিটের ডিজাইনার ছিলেন স্বাধীনতার পর বাংলাদেশের প্রথম ডাক টিকিটের ডিজাইনার ছিলেন বিমান মল্লিক। এই চ্যাংড়া উত্তর হবে। আমরা উত্তরটা কি দেখব? তার মানে এটা হবে হু ইজ দ্য ফার্স্ট ডিজাইনার অফ ডাক টিকিট অফ বাংলাদেশ, তাই না? ওকে গুগল। এটা অ্যান্সারটা তোমার বিমান মল্লিকই হবে। বিমান মল্লিক। কোন দেশের ডাক টিকিটে সে দেশের নাম লেখা থাকে না? যুক্তরাজ্য। যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল তোমার কততে? 1953। যে এখানে আবার উত্তর দিচ্ছে 1953। এই যে 47 বললেন না? ওইটা তো বললাম। যুক্তফ্রন্ট কত সালে গঠিত হয়? 1953 সালে। পাক ভারত তৃতীয় যুদ্ধ কত সালে শুরু হয়েছিল? পাক ভারত তৃতীয় যুদ্ধ হয়েছিল 1999 সালে। আগরতলা ষড়যন্ত্র মামলার আসামির সংখ্যা ছিল শেখ মুজিবুর সহ 35 জন। আর আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় ঢাকা থেকে।
বঙ্গবন্ধু শেখ মুজিবকে জাতির জনক উপাধি দেওয়া হয় 3রা মার্চ 1971 সালে, 3রা মার্চ 1971 সালে। আর অস্থায়ী সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী। পরবর্তীতে আমরা যে কথাটা বলছিলাম যে অস্থায়ী সরকারের অধ্যাপক ইউসুফ আলী এই মানে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করে। বাংলাদেশের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন? বাংলাদেশের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমদ। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমদ। 17ই এপ্রিল 1971 সনে মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুল মান্নান। 17ই এপ্রিল 1971 সালে মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুল মান্নান। আব্দুল মান্নান কিন্তু কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছিলেন আব্দুল হান্নান। ওইটা কিন্তু হান্নান, চট্টগ্রামে হান্নান, মুজিবনগরে মান্নান। মুজিবনগর মান্নান, এভাবে মনে রাখা যেতে পারে। মুজিবনগর মান্নান, চয়ে চট্টগ্রাম, হ্যাঁ চনা হে হান্নান, হ্যাঁ মুজিবনগর মান্নান, চয়ে চট্টগ্রাম, চনা হে হান্নান। তাহলে এইভাবে মনে রাখতে পারো। সেপ্টেম্বর 1 যশোর রোড, এলসগিনবার্গ। এটি জানে সবাই। 1971 সালে অনুষ্ঠিত কনসার্ট ফর বাংলাদেশের শিল্পী ছিল জর্জ হ্যারিসন। বাংলাদেশ এরকম করে না, আরে শালার গান। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় নৌবাহিনী যে শক্তির ধ্বংস করেছিল তার নাম ছিল অপারেশন জ্যাকপট। এরপরে আমরা যেটা বলছি যে 7ই মার্চ 1971 দিনটি ছিল রবিবার। আমরা বলছি যে 7ই মার্চ 1971 দিনটি কী বার ছিল? 7ই মার্চ 1971 দিনটি ছিল রবিবার। 1440, 250, 36, 146 শেলিতামা ভাষা অনুযায়ী আমরা এটা বের করে নিতে পারি। একটু সময় যাবে হয়তো। বাংলাদেশের মুক্তিযুদ্ধে এস ফোর্স ব্রিগেডের ছিল KM শফিউল্লাহ প্রধান ছিলেন। বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক WS ওয়াটারল্যান্ড, যিনি অস্ট্রেলীয় বংশোদ্ভূত নেদারল্যান্ডের নাগরিক। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য বীর বিক্রম উপাধি পেয়েছে 175 জন, আর বীর প্রতীক পেয়েছে 426 জন। জেনারেল নিয়াজি কোথায় আত্মসমর্পণ করেন? সোহরাওয়ার্দী উদ্যানে। 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্ট অমুসলিম কতটি আসন লাভ করে? 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্ট অমুসলিম 13টি আসন লাভ করে। 13 যত পারো 13। পূর্ব বাংলার নাম কখন পূর্ব পাকিস্তান করা হয়েছিল? পূর্ব বাংলার নাম পূর্ব পাকিস্তান করা হয় 23শে মার্চ 1956। পূর্ব বাংলার নাম পূর্ব পাকিস্তান করা হয় 23শে মার্চ 1956 সালে। কাকমারি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল টাঙ্গাইলের স্যান্তোসে, এটা 1957 সালে। আর এটা করার জন্য ভূমিকা পালন করেছিল আমাদেরকে চিকা মিয়া তথা চিকা মিয়া মানে কে? লাল মিয়া মানে কে? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। কুমিল্লার ভাসানচরে তাকে ভাসানী উপাধি দেওয়া হয়েছিল। আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি সার্জেন্ট জহুরুল হককে গুলি করে হত্যা করা হয় 15ই ফেব্রুয়ারি 1969। আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি সার্জেন্ট জহুরুল হককে গুলি করে হত্যা করা হয় 15ই ফেব্রুয়ারি 1969। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখন বঙ্গবন্ধু উপাধি পান? 23শে ফেব্রুয়ারি 1969। অস্থায়ী সরকারের অস্থায়ী রাষ্ট্রপ্রধান কে ছিলেন? অস্থায়ী সরকারের অস্থায়ী রাষ্ট্রপ্রধান ছিলেন শহীদ নজরুল ইসলাম। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন মনসুর আলী, ক্যাপ্টেন মনসুর আলী। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান ছিলেন কে? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি কে? মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি হচ্ছে তানভীর কবির। মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি কে? তানভীর কবির। দি কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়? নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ারে, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ারে এটা হয়েছিল। কোন জেলা? শহরে রিক্সা নেই, রাঙ্গামাটিতে কোনো রিক্সা নেই। পাহাড়ের মধ্যে রিক্সা কীভাবে চালাইবে? চালানো সম্ভব না। কোন জেলায় রিক্সা নেই? এটা হলো রাঙ্গামাটিতে। বাংলাদেশের ডাক দিবস কত তারিখে? বাংলাদেশের ডাক দিবস হচ্ছে 29শে জুলাই, এটা মনে রাখো। বাংলাদেশের ডাক দিবস কবে? 29শে জুলাই। আর বিশ্বে প্রথম ইন্টারনেট সিস্টেম চালু হয়েছিল 1969 সালে। বিশ্বে প্রথম ইন্টারনেট সিস্টেম চালু হয়েছিল 1969 সালে। এটা যে আমরা কতবার দেখে আসছি, প্রাচীনকাল থেকেই দেখে আসছি, কিন্তু বাংলাদেশে হয়েছিল ইন্টারনেট চালু 1996 সালে। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? AK খন্দকার। আমরা বলছি বাংলাদেশের ডাক দিবস কত তারিখে? বাংলাদেশের ডাক দিবস 29শে জুলাই। বিশ্বে সর্বপ্রথম ইন্টারনেট সিস্টেম চালু হয় 1969 সালে। বাংলাদেশে সেক্ষেত্রে চালু হয় ইন্টারনেট সিস্টেম 1996 সালে। প্রধানমন্ত্রী তখন শেখ হাসিনা এলো। মুক্তিযুদ্ধে সর্বাধিনায়ক কে ছিলেন? AK খন্দকার।